হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসলে বিগত 4-5 দিন যাবৎ প্রচণ্ড পরিমাণে অসুস্থ। আজকে একটু আগে কিছুটা ব্যথা কমছে এবং মোস্ট প্রবাবলি ডেঙ্গু ছিল, বাট গতকালকে টেস্ট করাইছি, রিপোর্ট দেওয়ার কথা রাত্রেবেলা। এবং শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা এবং জ্বর, প্রচণ্ড পরিমাণে জ্বর। একটু জ্বর কমছে, ব্যথা একটু কমছে। ভাবলাম যে একটা ছোট করে একটা ভিডিও বানায় ফেলি। এবং ভিডিওটার টপিক হইতেছে আজকে যে বিদেশের কান্ট্রিগুলোতে এক্সপোর্টারদের সাথে, বিশেষ করে এক্সপোর্টারদের সাথে আমাদের যে কম্পিটিশনটা, এই কম্পিটিশনটা ওভারকাম করে কিভাবে আমরা মার্কেটে ঢুকতে পারি, মানে বাইরের মার্কেটগুলোতে ঢুকতে পারি, সেটা নিয়ে। দেখেন, আজকে থেকে যদি আমরা 15-20 বছর আগে যাই, তখন এক্সপোর্টের মার্কেটগুলো এমন ছিল না। মানে আমাদের আব্বুরা যখন ব্যবসা করতেন, বিশেষ করে 2010-এর আগে, 5, 6, 7, 8, ওই সময় দেখতাম যে বড় বড় যারা এক্সপোর্ট কোম্পানি ছিল, জিটিএইচ, শাহাবুদ্দিন আঙ্কেলের, ওনাদের মাল ওনারা নিজেরাই ওনাদের পার্টির কাছেই সেল করতেন। গোবিন্দ আঙ্কেল, ওনার পার্টিটা এখন একই আছে। তারপর সিটি কি যেন, লেমন আঙ্কেল, ওনার পার্টি ওরকম। তারপর কারা আছে আর, ওই সময় বিডি ফুড। তো যার যার মার্কেট আলাদা ছিল এবং যার যার নিজস্ব লোকরা ওখানে তাদের মালগুলা সেল করতো। হ্যাঁ, প্রত্যেকটা বিপুল পরিমাণে কম্পিটিশন ছিল, অনেক কম্পিটিশন ছিল। স্পেস পাওয়া টাফ ছিল, মাল করা টাফ ছিল, অনেক কিছুই ছিল। বাট অন্তত একটা জিনিস আশ্বাস থাকতো যে একজনের পার্টি আরেকজন নিবে না। বাট রিসেন্টলি এই জিনিসগুলো খুব হইতেছে। দেখা যায় আমার পার্টিরও আরেকজন মাল দিতেছে, আরেকজনের পার্টিরও আমরা মাল দিচ্ছি, এরকমও হয়। বাট আমি আজ পর্যন্ত কখনো এরকম করি নাই যে আমি আরেকজনের পার্টির সাথে কথাও বলি নাই। জাস্ট আমাকে যদি কোনোদিন নক দেয়, আমি নাও করে দিছি, এমনও আছে। তো রিসেন্টলি আমার সাথে ঘটনা ঘটে, ইটালির বড় একটা কোম্পানি আমার সাথে যোগাযোগ করে। তো তাদের সাথে তারা বাংলাদেশ থেকে একটা পার্টির কাছ থেকে মাল নিত। তো এখন তারা তার কাছ থেকে নেয় জন্য আমার কাছ থেকে নিতে চাচ্ছে। বাট এই ব্যাপারে আমি এখনো কনফার্ম কিছু করি নাই, কারণ চিন্তা ভাবনা করতেছি যে আসলে এটা আদৌ কতটুকু ঠিক হবে না হবে, চিন্তার ব্যাপার। আর তারা আমাকে এটাও বলছে, সানি ভাই, আপনি যদি মাল না দেন, আমি অন্য পার্টির কাছ থেকে মাল নিব, তো আপনার লস। আমি যেখানে কম পাবো সেখান থেকে নিব, এক্ষেত্রে কোনো ঝামেলা নাই। তখন আমি চিন্তা করলাম যে ব্যাপারটাও ঠিক। তাই এখন আমরা বিয়ে দ্বন্দ্বে আসি, চিন্তা করতেছি। যাই হোক, ওটা পরের ব্যাপার। আসলে কম্পিটিশন ব্রোক করে মার্কেটে ঢোকা, এটা অনেক কঠিন একটা জিনিস, এত সহজ না। তো এটার জন্য আপনাকে একটা কিছু রাস্তা ফলো করতে হবে। যেমন আমি বলি যে আমাকে বাংলাদেশের একজন এক্সপোর্টার ফোন দিছিল, সানি ভাই, আপনি বিভিন্ন ইম্পোর্ট কোম্পানিকে বা পার্টিদেরকে রেট কম কেন দেন, রেট কমে মাল কেন সেল করতে চান? আমি বলছি, দেখেন ভাই, অ্যাট ফার্স্ট এটা একেবারে আমার ব্যক্তিগত ব্যাপার যে আমি কোন পার্টিরে কেমন রেট ধরবো। আমি ইটালির পার্টিকে কেমন রেট ধরবো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি সৌদি আরবের পার্টিরে কেমন রেট ধরবো আমার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে কেউ কোনো কথা বলার অধিকার রাখে না। আমি ভদ্রতার সাথেই বলছি। আর সেকেন্ড হইতেছে যে আমার প্রফিট দুই দিকে, একটা হইতেছে মাল সেল করে প্রফিট, আর একটা হইতেছে ইনসেন্টিভ প্রফিট। আমি যদি একটা পার্টিকে যদি সার্ভাইভ করানোর জন্য আমি যদি মালের প্রফিটটা বন্ধ রেখে আমি যদি ইনসেন্টিভের প্রফিটটাকে টার্গেট করি, আমার তো ইনসেন্টিভের প্রফিট দিয়ে হয়ে যাবে, মালের প্রফিট না রাখলেও আমার সমস্যা নাই। তাহলে আপনার কোথায় সমস্যা? মানে আমি ওই আরেকজন এক্সপোর্টারকে বলছি, উনি সাধারণত ইটালিতে মাল করে। তো পরে বলছে, না ঠিক আছে সানি ভাই, এটা আমার আসলে জিজ্ঞেস করা উচিত হয় না। আমি কি, ভাই দেখেন, জিজ্ঞেস করা উচিত হয় না এরকম না, বাট আসলে যার যার ব্যক্তিগত কিছু লিকেজ থাকে বা ব্যক্তিগত কিছু সিক্রেসি থাকে। তা আমার সিক্রেট এটাই, আমি কম দামে মাল বিক্রি করি, আমার ইনসেন্টিভ প্রফিট হলেই হয়ে যায়। তো পরে বললো যে না ঠিক আছে। তখন আমি চিন্তা করলাম যে আসলে বাজারে এমন কম্পিটিশন, ইম্পোর্টাররা আপনাকে কোনোদিনই ভালো দাম দিবে না। এবং একটা জিনিস আমাকে একজন বলছে যে ইম্পোর্টার কখনো আপনার আপন হবে না, ইম্পোর্টাররা কখনোই আপনার আপন হবে না। বাট আপনাদেরও কাজ করতে হবে কি, যে ইম্পোর্টারদের থেকে আপনি ইম্পোর্টারদেরকে যে রেট দিবেন, ইম্পোর্টাররা যদি আপনার থেকে কম রেট পায়, আপনি ওদিকে ঝুঁকে যাবে। আপনি সারা বছর 10 মাস আপনি একটা পার্টিকে বছরে 50 লাখ টাকার মতো বাকি করে দিচ্ছেন, টাকা হয়তো আপনার পার্টি দিয়ে দিল, কিন্তু আপনার ইম্পোর্টার 1 মাসও চিন্তা করবে না আরেকটা পার্টির কাছ থেকে মাল নেওয়ার ব্যাপারে।
চিন্তা করা বাদ দিবে না, তারা আপনার কাছ থেকে রেট কম পাইলে আরেক জায়গায় চলে যাবে। সো আপনার কম্পিটিশন আপনার বাঁচায় রাখতে হবে। এটার জন্য আমি ব্যক্তিগতভাবে সেদিন আমি গতকালকে আমার অফিসে আসছিল এক এক ভাইয়া, যেখানে মেবি আমাকে ইউটিউব থেকেই পাইছে, ইউটিউব থেকে নক করে আসছিল, বাড়িটার নাম এলাকার নাম ভুলে গেছি। ও আমাকে এসে বলছে যে ভাইয়া আমার নিজস্ব দুইটা খুব নাম করা ফলের কথা বলছেন, দুইটা ফলের বাগান আছে, ক্ষেত আছে, আপনি যদি বলেন তো আমি ওই ক্ষেত থেকে আমি আপনার জন্য ফল নিয়ে আসতে পারি। তো আমি একটা মার্কেট যাচাই করে দেখলাম যে নর্মালি ব্যাপারীরা আমাদেরকে যে রেটটা দেয় সেই ফল দুইটার, ওই রেট থেকে তার রেটের মধ্যে 30 থেকে 40 টাকা ডিফারেন্স। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনাকে ধরেন তরমুজই ধরেন, তরমুজ এক্সপোর্ট হয় না, তরমুজ আপনাকে পার কেজি 100 টাকা হিসেবে ব্যাপারী রেগুলার রেট দিয়ে যাচ্ছে, ঠিক সেই ব্যাপারী থেকে অন্যান্য এক্সপোর্টাররাও মালগুলা কিনতেছে, তার মানে ওই এক্সপোর্টারগুলোও রেট দিচ্ছে 100 টাকা। আপনি যদি ডাইরেক্ট জমিতে চলে যান, কৃষকের কাছে চলে যান, কৃষক কিন্তু এই তরমুজটা কেজিতে 20 টাকার দামে বিক্রি করতেছে ব্যাপারীদের কাছে। ব্যাপারীরা ঢাকায় আনতে আনতে মোট খরচ হতেছে 50 টাকা বা 60 টাকা, ব্যাপারীরা 40 থেকে 50 টাকা কেজিতে লাভ রাখতেছে। আপনি নিজে যদি কৃষকের কাছে চলে যান, তারা যদি আপনি কেজিতে 10 টাকা বাড়ায় 30 টাকাও দেন, আনতে আনতে যদি আপনার 20 টাকা খরচ হয়, 50 টাকা খরচ, আপনি পার্টির কাছে যদি 60 টাকাও রেট ধরেন বা 70 টাকাও রেট ধরেন, তাও অন্যান্য পার্টির থেকে রেট আপনার 30 টাকা কম। এই ক্ষেত্রে কিন্তু আপনি মেইন জায়গাটায় উইন হয়ে গেলেন এবং আপনার কম্পিটিশনে আপনি আপনার কম্পিটিটরকে আপনি পিছে ফেলায় আপনি আগায় গেলেন। একটা জিনিস দেখছি আমি, যে কোনো ইম্পোর্টার, আমি আবারও বলি, কখনোই আপন হয় না। ইম্পোর্টার আমার হোক বা আপনার হোক, যদি কম দামে রেট পায় তবে সে আরেকটা পার্টির কাছে চলে যাবেই। ঠিক তেমনই আপনি যখন বাজারে লিড করার জন্য আসবেন, একেবারে কৃষকের লেভেল থেকে মাল কিনবেন, তখন অন্যান্য ব্যাপারী বা অন্যান্য এক্সপোর্টার থেকে আপনার রেট অনেক কম হবে, অনেক কম হবে। তখন আপনার উইনটা সেখানেই হবে, আপনি সেখানেই জিতে যাবেন। এটা কাকরোল হোক, এটা পটল হোক, লাউ হোক, কলা হোক, পেয়ারা হোক, যে কোনো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আইটেম, যে কোনো বেটেল লিভস আইটেম, যে কোনো আইটেম, আপনার রেট যখন কম হবে তখন আপনার পার্টি আপনার কাছ থেকে মাল নিবে এবং আপনিও লম্বা সময় তার সাথে বিজনেস করতে পারবেন। লম্বা সময় তার সাথে বিজনেস করলে আপনার ইনসেন্টিভ বাড়বে এবং এন্ড অফ দ্য ডে আপনি গেইনার হবেন। এই জন্য ব্যবসা করার জন্য সবচেয়ে অ্যাট ফার্স্ট আপনাকে কৃষক লেভেল থেকে মাল নিতেই হবে ভাই। কৃষক লেভেল থেকে মাল না নিলে আপনার রেট নিয়ে কখনোই পোষাইতে পারবেন না। আপনি টানা 2 বছর একটা পার্টির সাথে যদি বিজনেসও করেন, 3 নম্বর মাসে দেখবেন যে আরেকজন আপনার পার্টিকে নিয়ে গেছে কম রেট দিয়ে। এই জন্য কম্পিটিশনে টিকে থাকতে হলে ভাই একেবারে রুট লেভেল থেকে মাল কিনবেন। রুট লেভেল থেকে মাল কিনলেই আপনারা গেইন করতে পারবেন। তো এটা নিয়ে একটি আমাদের নর্মালি আমাদের আরো প্রজেক্ট শুরু হচ্ছে ইনশাল্লাহ এই সপ্তাহে। এই সপ্তাহে ইনশাল্লাহ আমরা নতুন প্রজেক্ট মক্কার প্রজেক্ট আমাদের রানিং, বা যতটুকু আমাদের চলতেছিল, মাঝখানে একটু গ্যাপ ছিল, আবার চালু হওয়া, মাঝখানে একটু গ্যাপ আছে। তো আবার জেদ্দার নতুন একটা প্রজেক্ট রানিং হবে ইনশাআল্লাহ। ইতালিটাও চেষ্টা করতেছি, এই আর কি। মক্কার মাঝখানে আমাদের গ্যাপ ছিল একটা, এটা ইনশাআল্লাহ এটা আবার রিজিউম হয়ে যাবে। আর জেদ্দাটাও আমরা নতুন করে শুরু করতেছি, নতুন প্রজেক্ট জেদ্দার শুরু করতেছি। জেদ্দার প্রজেক্ট সম্বন্ধে জানতে আমাকে মেসেজ দিতে পারেন, কিভাবে কি আমরা করব না করব আমি বলবো ইনশাআল্লাহ। আর ইতালিও আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করতেছি, ইতালির প্রজেক্ট সম্বন্ধেও জানতে আমাকে মেসেজ করতে পারেন, সমস্যা নাই। বাকি আমি যেটা বলার উদ্দেশ্য ছিল ভিডিওটা, যে আপনাকে রুট লেভেল থেকে নেওয়া ছাড়া আপনি এক্সপোর্ট মার্কেটে টিকে থাকা আপনার জন্য কঠিন হয়ে যাবে, কারণ আপনার কম্পিটিটর আপনাকে ওভারকাম করে ফেলবে, ওভারটেক করে ফেলবে। তো অসুস্থ হওয়ার কারণে আরো বেশি আরো কিছু বলতে পারলাম না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।